যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। রাজশাহীর পবা উপজেলার কৃষক এনামুল হক এলাকায় বড় কৃষক হিসেবেই পরিচিত। শীতের আগাম সবজি উৎপাদনে প্রতি বছরই এগিয়ে থাকেন। এবারও আগাম সবজি চাষ করেছেন, তবে শুরু থেকেই বিপাকে রয়েছেন সার নিয়ে। সার ডিলারের কাছে ধরনা দিয়ে যে পরিমাণ সার পাওয়া যাচ্ছে তা তার চাহিদার সামান্য নয়। বাড়তি দামে বিভিন্ন বাজার ঘুরে সার কিনতে গিয়ে চরম হয়রানি হতে হয়। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এক বস্তা ডিআইপি কারোর ঘরে পাইলাম না। ডিলাররা কোথায় থেকে দিবে যদি সরকার না দেয়? বিআইডিসি অফিসাররা বড় বড় গল্প স্লিপ লিখে দিচ্ছে, কোনো কাজ নাই। সারগুলা দিতে বলেন। রাজশাহীর তকিপুর এলাকার একটি কোল্ড স্টোরেজের বাইরে কথা হলো এনামুলের মতো আরো কয়েকজন কৃষকের সঙ্গে। সার নিয়ে চরম হয়রানি হওয়ায় তাদের সবারই রয়েছে ক্ষোভ। কর্মচারীরা যারা আছে তাদেরকে নিয়ে স্লিপ করে যতটুকু ভাগে পায় অতটুকু করে আমাদের কিছু কিছু সার দিয়েছে, এটাই শেষ, আর কোনো সার নাই। রাজশাহীবাসী কেন গোটা বাংলাদেশের লোকেরা সারের কাছের কারণে আলু করতে পারবে না, কারণ লোকের হাতে টাকা নাই যে অন্য জায়গায় থেকে যে বেশি টাকা দিয়ে সার নিয়ে আনবে। কৃষি খাত গোটা ধ্বংস হয়ে যাবে যদি কৃষকের ঘরে সার না পৌঁছায় সরকার। রাজশাহী অঞ্চলে আমন মৌসুমের পরই ব্যাপকভাবে আলু চাষ হয়। এই অঞ্চলের চাষিরা বলছেন আমন মৌসুমেই যেখানে সার নেই সেখানে আলু বা বোরো ধান চাষে সংকট হলে উৎপাদন হবে কিভাবে? অন্য কৃষক যাই হোক, আলু কৃষক কিন্তু বাঁচা থাকাতে না থাকাই ভালো হবে। এখনো সময় আছে যদি চেষ্টা করে, কিন্তু প্রশাসন বলেন, সরকার বলেন, নেতা বলেন, হাতা বলেন, কারো কোনো উদ্যোগ নাই। কৃষকদের চাহিদা মতো সার দিতে না পারায় বিপাকে রয়েছেন এ এলাকার সার ডিলাররাও। বরাদ্দ কম, চাহিদা বেশি, প্রায়শই কৃষকদের রোষানলে পড়তে হয়। বিসিআইসি ডিলারের কাছে 9টা হলো খুচরা ডিলার। আপনি বলেন যে 30 বস্তা সার 9টা ডিলারে দিবেন না কৃষক পর্যায়ে কৃষকের দিবেন? এই নন ইউরিয়া বরাদ্দটা সরকার কেন আমদানি করছে না এবং সময় মতো কেন মাল লাগছে না? তাহলে আর কয়েকদিন বাদে আপনার রবি মৌসুম শুরু হবে, এই মালটা এখন পর্যন্ত নন ইউরিয়া কোনো বরাদ্দ নেই। এই আগাম শীতকালীন সবজি কৃষকরা বড় আশা নিয়ে লাগিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সার। কেননা আগাম আবাদ করতে হলে সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কিন্তু সেই সার সংকটে কৃষক এখন দিশেহারা। এই সবজিতে তারা আবাদ সঠিকভাবে তুলতে পারবেন কিনা সেটি নিয়ে শঙ্কায় রয়েছেন। কৃষকদের কথা হলো সামনে যে আলুর মৌসুম আসছে অথবা বোরোর মৌসুম আসছে তার আগেই যাতে পর্যাপ্ত পরিমাণে সার তাদের জন্য বাজারে নিয়ে আসা হয়। তা না হলে এই কৃষকরা সামনের দিনগুলোতে কিভাবে চাষাবাদ করবেন সেটি নিয়ে মারাত্মক সংকটে পড়বেন। রাজশাহী সদর থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ। সার সংকটে রবি মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা, এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন চলুন জেনে আসা যাক। সার আমরা 1850 টাকা 1900 টাকা বস্তা কিলো টিএসপি, আর বাংলাদেশে 2350 টাকা 2400 টাকা নিচ্ছে, তাও পাচ্ছি না, দোকানে যে পাচ্ছি না। আর ডিলারের কাছে তো পাই না, লোকালভাবে কিনতে হয়। ডিলার আমার পাশের দোকান ডিলার একটা সারও পাই না, বস্তা গেলে নাই বলে আইলেই নাই সার। যেখানে ডিলার আছে কোনো সার পাইনি, একটা দিন সার পাইনি। সার পর্যাপ্ত পরিমাণে দিতে হবে এবং সরকারকে ভর্তুকি দিয়ে কৃষককে বাঁচিয়ে রাখতে হবে, কারণ কৃষক এবার সবচাইতে বড় আবাদ আলু, পেঁয়াজ, রসুন, এই 3টে ফসলে তারা একেবারে অবস্থা খুব খারাপ। তার মধ্যে বর্ষণ গেছে, তাতেও কোনো ফসল ফলাতে পারেনি। এর জন্য সার এবং কীটনাশক যাবতীয় জিনিস এগুলো একটু পর্যাপ্ত পরিমাণে রেখে সরকারকে ভর্তুকি দেওয়া উচিত। উপজেলা থেকে পরিষদে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে সার বরাদ্দ হয়, সেটা থেকে কৃষকরা কিছু যোগান হয়, আর কিছুতে সংকট থাকেই। যেমন মোটামুটি 9-10 বছর আগে দেখেছিলাম যে মেম্বারদের মাধ্যমে হচ্ছে প্রায় ইউরিয়া সার দিত। এরকম হয়তো বা যদি এরকম ব্যবস্থা করে তাহলে সংকট হয়তো বা নিরসন করা সম্ভব হবে। সামনে যে সিজনটা আসছে এই সময় প্রচুর পরিমাণে সারের দরকার হবে কৃষকের, কিন্তু যে পরিমাণে সার দরকার হবে এই পরিমাণে সার তো পাইছে না আমাদের কৃষকেরা। কিন্তু এই সরকার কি জানি কী করছে, তবে ভর্তুকি দিয়ে রাখছে, সার সিন্ডিকেট করছে, দোকানে সার আছে কোনো বেচছে না, কম দামে বেচছে না, বেশি সার দিচ্ছে না। এখন ধরেন সামনে পেঁয়াজ, আপনার রসুন, আলু আছে, আলু করতে হলে পর্যাপ্ত পরিমাণে সার থাকা লাগবে না, হারা কৃষকের
ব্যাপক ক্ষতি হবে। সার আমরা সময় মতো পাই না, টাকা দিয়েও পাই না। এখন ধরেন আমরা কৃষকরা এই ফসল করতে গিয়ে আসলে যে পরিস্থিতির উপরে আছি, মানে প্রকাশ করার ভাষা নাই, মুখে প্রকাশ করার মতো না যে অবস্থাতে আছি। সরকারিভাবে যে বলা হয়েছে যে কৃষি অফিসারের কাছে গেলেও ওরা বলে 2.5 কেজি সার পাবেন। এভাবে আমরা কীভাবে ফসল করতে পারবো? শেষ ডিলার কাছে যেতে হয়, ন্যায্য মূল্য ধরা বাদে, যেখানে ধরেন 2500 টাকা বস্তা সেখানে 2900 টাকা, 3000 এরকম। সার সংকটে রবি মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় সাধারণ মানুষের মতামত জানাতেই টাঙ্গাইল থেকে আমি যুক্ত হয়েছি নওশাদ রানা সানভি। বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। এদেশে যদি সার সংকট হয় তাহলে ফসল উৎপাদন সত্যিই ব্যাহত হবে, আর ফসল উৎপাদন যদি ব্যাহত হয় তাহলে অর্থনীতি মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে। তবে আমার মনে হয় যে বাংলাদেশে সার সংকট হওয়ার কোনো উপায় নেই। তবে সার যদি সত্যি সংকট দেখায়, আমার মনে হয় সার সংকট দেখানো মানে দাম বাড়ানো। কৃষক যারা আছেন এরা বিকল্প এই সারের রবি মৌসুমে সারের বিকল্প হিসেবে তারা কিছু চিন্তা করেন না, যেমন জৈব সার। কৃষকরা যদি এই রবি মৌসুমে সার সংকট হবে এটা মনে রেখে এই জৈব সার বিকল্প হিসেবে ব্যবস্থা রাখেন, তাহলে আমার মনে হয় যে এই সার সংকটের থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব। সারের সংকট হলে এটা পুরাটাই কৃষকের উপরে বেকার সৃষ্টি হবে। কৃষক উৎপাদন যথাযথ সময় করতে পারবে না এবং যথাযথ ফসল উৎপাদন করতে পারবে না, এবং উৎপাদনের মাত্রা কমে আসবে। বাজারে ক্রয় করতে গেলে যে জিনিসটা আপনার বাজারে থাকবে 20 টাকা কেজি, সেটা তখন দেখা যাবে যে 30 টাকা কেজি তো পাবে না, কারণ উৎপাদন করতে খরচ বেশি হয়ে যাবে, কৃষকের খরচ বেশি হবে, তখন জিনিসের দাম ঊর্ধ্বগতি হবে। আমাদের কথায় ময়মনসিংহ থেকে স্বাগত জানাচ্ছি আমি আসাদুজ্জামান সুমন। আমাদের আজকের আয়োজন রবি মৌসুমে সার সংকটে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। এ বিষয়ে ময়মনসিংহবাসী কি বলছে চলুন জেনে আসি। বাংলাদেশ কৃষি প্রধান দেশ এবং খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ একটি দেশ বাংলাদেশ। বর্তমানে আমাদের দেশের এটা কৃষি প্রধান দেশ হিসেবে খাদ্য নিরাপত্তা একটা জরুরি বিষয়। এই ক্ষেত্রে আগামী রবি মৌসুমে সার সংকট দেখা দিলে এটার প্রভাব খাদ্য নিরাপত্তায় পড়বে। কৃষকরা কষ্ট করে চাষবাস করে, এখানে কৃষকরা তো আর সার উৎপাদন করা সম্ভব না। রবি মৌসুমে যদি আসলে কৃষকরা সঠিকভাবে সার না পায় তাহলে আপনার উৎপাদন ব্যাহত হবে, এবং উৎপাদন ব্যাহত হলে এটা আমাদের যে বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ একটি দেশ, এবং এটাতে যথেষ্ট পরিমাণে ব্যাঘাত ঘটবে। কৃষি প্রধান দেশ হিসেবে সার মজুতটা সকল মৌসুমেই খুব যথেষ্ট হওয়া দরকার, থাকা দরকার। সামনে যে রবি মৌসুম, এই মৌসুমে সার কীটনাশক সবই লাগে। যদি পর্যাপ্ত পরিমাণ সারের মজুত না থাকে, কৃষক তার চাহিদা অনুসারে সার না পায়, তাহলে ফসল উৎপাদনে ব্যাহত হবে। এতে করে আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তা একটা ঘাটতি হবে। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়পার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়পার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়পার, মোর দেন কেয়ার।